বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। কি পড়তেন? তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? আবার কার দিকে ফিরবো? আওয়াজ করে বলুন তো, আমরা এসেছি কার কাছ থেকে, আবারও ফিরে যাব কার কাছে? এজন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মানে আল্লাহ, এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম, এটার সব তুমি আমারে দাও, আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও, ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব? কথা বলেন। এই যে আমি শুয়েছিলাম, নাশিদ গাচ্ছিল ওরা, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম, এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ। কি পড়ে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বিপদ এলে আমরা কি পড়ি? কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে, বিপদ এলে কি পড়ি? তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লিল্লাহ পড়বো, নাকি হাই হুতাশ করবেন? একদল আছে হাই হুতাশ করে, হায় আল্লাহ রে মোর কি হইল রে, মুই কি হরমু রে, মুই কমবে যামু রে, আছে না নাই? এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী। কি করব, কই যাব, কি হবে, হায় হায়, এরকম হাহুতাশ আছে না নাই? বিশ্বাসীরা হাহুতাশ করে না, তারা ইন্না লিল্লাহ পড়ে। কি পড়ে? মনে থাকবে, আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এরপর পড়বো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও, আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী হলো আবু সালামা। মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম আবু সালামা। শ্রেষ্ঠ দম্পতি, শ্রেষ্ঠ ফ্যামিলি। প্রথমে হিজরত করেছিলেন হাবাসায়, পরে হিজরত করেছেন মদিনায়। উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো, শহীদ হলো। সুবহানাল্লাহ পড়েন। যখন আবু সালামা ইন্তেকাল করলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে হয়রান। আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহ। কি পড়ছিলেন? জামু, কি হরমু, এগুলো বলে নাই। কি বলছে? ইন্না লিল্লাহ। যেহেতু বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার ইন্তেকালের পরে চোখের পানি ছাড়ে, আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই, আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই, তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে, তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না। চোখের পানি দিয়ে বুক ভাসায় আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে পড়তে চোখের পানি ছাড়ে, আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয়।
আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে? কি আজীব তামাশা, কি অবাক করা ঘটনা। কিছুদিন পরে দেখা গেল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। উনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন, আমাদের মা, পুরো মুসলিম উম্মার মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা, বিপদে পড়লে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহা। পড়বেন? পড়বেন না? যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে মনে হয়, একটু সন্দেহ আছে? যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব। দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয়, এই যে রেকর্ডিং হচ্ছে, পেয়ে যাবেন, কালকেই পেয়ে যাবেন। শুনে শুনে মুখস্থ করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জন্য 3টি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমি জানি। আপনারা এই দোয়াগুলো পড়বেন, আপনার স্বামীকে শেখাবেন, সন্তানকে শেখাবেন, আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে? তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম। এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই? বিপদে প্রথমে ইন্না লিল্লাহ পড়লাম, ধৈর্য ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম। আমার কাজ যখন শেষ, তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব। কার কাছে সুপর্দ করব? কার কাছে? বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন, স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, মানুষ যখন আল্লাহর স্মরণ করে, জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফেল হয়, তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব টুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে, আরো জোরে বলে, মনে থাকবে? বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদ যদি যখন বিশ্বনবী পড়তেন, তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে।